কোরবানির দিনের কয়েকটা আমল সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে বলে আমার আলোচনাটা শেষ করব। কয়েকটা মাসালা। 1 নম্বর মাসালা, ঈদুল আজহার দিনের যেই সুন্নত সেটি হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 1 নম্বর, আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, ফজর নামাজ জামাতের সহিত ইনশাল্লাহ আদায় করব। 2 নম্বর, ওই দিন মেসওয়াক করা, এটা হচ্ছে ওই দিনের জন্য বিশেষভাবে সুন্নত। 3 নম্বর, গোসল করা, ঈদের নামাজে আসার পূর্বে কী করা? গোসল করা। 4 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে আপনি নতুন পোশাকে কিনতে হবে আমি সেটা বলাই নেই। হ্যাঁ, উত্তম পোশাক আপনার নিকট যদি 5-6টা জামা থাকে, হ্যাঁ পাঞ্জাবি থাকে, সেটার মধ্যে যেটা ভালো ওই জিনিসটাই আপনি পোশাক পরিধান করবেন। শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আপনি বিউটি পার্লারের মধ্যে গিয়ে আপনার ওয়াইফকে সাজাই আসবেন, আপনিও বিভিন্ন ধরনের বেডক এক ধরনের সাজসজ্জা করবেন না, এটা হবে না। শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। আপনি আসার সময় কিছু পারফিউম, সেন্ট, এরপরে আতর, এগুলো লাগাই আসবেন, এটা সুন্নত। 7 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের বিপরীত। ঈদুল ফিতরের সময় হচ্ছে আপনি 30টা দিন পর্যন্ত না খেয়ে আসেন, ওই দিন সর্বপ্রথম খাবেন, খেয়ে আসবেন। আর ঈদুল আজহার মধ্যে আপনি না খেয়ে আসবেন, এটা হচ্ছে ঈদুল আজহার সুন্নত। এরপর হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া। হ্যাঁ, সকাল সকাল, কেউ যেন না ডাকা লাগে, আমরা দাঁড়িয়ে যাচ্ছি, ঈদের জমাতের আর 5 মিনিট বাকি আছে, আপনারা যে যেখানে আসেন, না আপনাকে তো ডাকার দরকার নেই, ওটা তো হচ্ছে ওয়াজিব। ফরজের জন্য তো আপনাকে, এই যে এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের 1:30 বাজে জমাত হয়ে যাবে, এই কে কে জামাতে আসেন নাই, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, আমরা বলি না। তাহলে ফরজের সময় বলি না, ওয়াজিবের মধ্যে কেন বলবো? বলার দরকার নেই। আমি আমার নিজ দায়িত্বে আমি সকাল সকাল ঈদগাহে চলে আসব। এরপরে 9 নম্বর যেই সুন্নত সেটি হচ্ছে কোনো যানবাহনে করে না আসা, বরং পায়ে হেঁটে আসা। পায়ে হেঁটে আসা, প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা আপনার গুনাহ ঝরাই দিবেন, আপনার নেকি লিপিবদ্ধ করে দেবেন, এই জন্য পায়ে হেঁটে আসা। 10 নম্বর হচ্ছে উচ্চস্বরে তালবিয়া বলা। আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কথাগুলো উচ্চস্বরে বলতে বলতে আসা। আচ্ছা, এক রাস্তা দিয়ে আসা এবং অন্য রাস্তা দিয়ে যাওয়া। আপনি এসেছেন এই রাস্তা দিয়ে, আপনার বাড়িতে যাওয়ার আরেকটা রাস্তা আছে, যদি এমনটি থাকে তাহলে যেই রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে না যাওয়া, এটা হচ্ছে ঈদের নামাজের সুন্নত। 11 নম্বর। 12 নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের নামাজ ঈদগাহে পড়া। আমরা আলহামদুলিল্লাহ হয়তোবা এবারও যেভাবে বৃষ্টি হচ্ছে পড়া যাবে কি না, কি বলেন? পড়া যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যেন সেই ব্যবস্থা করে দেন, আমরা সবসময় ঈদগাহের মধ্যেই আমরা ঈদের নামাজ পড়ি। এটা কিন্তু সুন্নাহ, এটা কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ। হ্যাঁ, যদি বৃষ্টি বাদল হয়, ঝড় তুফান হয়, তখন মসজিদের মধ্যে পড়বেন, এটাও ঠিক আছে। এরপর হচ্ছে সকাল সকাল নামাজ আদায় করা। ঈদুল আজহা এটা সকাল সকাল মানে তাড়াতাড়ি নামাজটা আদায় করে দেয়া। আর আপনারা অবগত আছেন ঈদের সময়ের যে কোরবানি আমরা দেব, ওই ঈদ কোরবানির যে সকল মাসলা মাসাইল, আমি গত জুমার মধ্যে মোট 42টা মাসআলা মাসাইল আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম। তাহলে আজকে আমি যেই 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে বিদায় হজের ভাষণের যৎকিঞ্চিত আপনাদের নিকট আলোচনা করেছি, এবং ঈদুল আজহার দিনের কি কি সুন্নত এই নিয়ে আপনাদের কাছে আপনাদের খেদমতে আলোচনা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো আমাদের দিমাগের মধ্যে বসিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।